তোমাকে দেখতে তো ওই আমেরিকান ব্ল্যাকদের মতন লাগে, মানে একদম খাঁটি আমেরিকান মনে হয়। তুমি যদি একটু মানে ভিডিও কলে আমার ওয়াইফকে একটু আশ্বস্ত করতে যে হ্যাঁ ইউ আর মাই ক্লায়েন্ট। মানে বিয়ের 33 বছর পরে তুমি এসব ইস্যু নিয়ে আমাকে সন্দেহ করো রুমা? ছি 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 ছি। আরে বাবা তুমি তো জানো আমি এখানে একটা মিটিং এ আসছি ক্লায়েন্টের সাথে, মানে মিটিংটা আমার খুব জরুরি। তোমাকে আমি বলিনি যে আমার কিছু ফরেনার ক্লায়েন্ট আসবে দুবাই থেকে, ওদের সাথে আমার মিটিং। আরে ডিলেড হয়েছিল ফ্লাইট, কিন্তু আসছে তো, আসছে বলেই তো এখন আমি যেতে পারছি না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত। আপনি যদি চিন্তিত হয়ে থাকেন কোনো বিষয় নিয়ে, ইউ ক্যান শেয়ার উইথ মি। মানে আমি চিন্তিত কি চিন্তিত না এটা মানে এখন তোমার সাথে শেয়ার করতে হবে? এই ছিল এই মানে কার সাথে কথা বলছো জেনে বুঝে বলছো, হিসাব করে বলছো? তুমি জানো আমি কে? আমি তোমার বসের ফ্রেন্ড, ঠিক আছে? তুমি তোমার বসের সাথে যেভাবে কথা বলো আমার সাথে সেইভাবে কথা বলবে। স্যার ফর কাইন্ড ইনফরমেশন, আমি তো রাঙা স্যারের সাথে এইভাবেই কথা বলি। রাঙা স্যার এমন একটা ভালো মানুষ, আসলে সে কখনো আমাদেরকে বুঝতেই দেয় নাই সে যে আমাদের বস। সে আমাদের সাথে এমনভাবে আচার আচরণ করে মনে হয় আমাদের বন্ধু। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি স্যার, আপনি মাইন্ড করবেন। আপনি যেহেতু রাঙা স্যারের ফ্রেন্ড, আমিও ভাবছি আপনি হয়তো রাঙা স্যারের মতন ফ্রেন্ডই। আমি আর কখনোই আপনার সাথে এইভাবে কথা বলবো। ইটস ওকে, ঠিক আছে। জি স্যার, আসি স্যার। চল এই শোনো। জি স্যার। তুমি মানে ইংরেজি বলতে পারো ভালো? ইয়া স্যার, ইংলিশ আই নো ভেরি ওয়েল। মানে আমি আগে যে জায়গায় জব করতাম, মানে যে ব্যবসায় ইনভলভ ছিলাম, ওটা তো হোটেল বিজনেস স্যার। সারাদিন আমি ফরেনার ক্লায়েন্ট ম্যানেজ করতাম স্যার। আর কোনো ভাষায় কথা বলতে পারো? না স্যার, আর কোনো পারিনি স্যার। চলবে, ইংরেজিতেই চলবে। কি চলবে স্যার, আমি আসলে বুঝতে পারতেছি না আপনার কথা। না মানে কিভাবে বলি আসলে। বলেন না স্যার। তুমি আমাকে একটা ছোট হেল্প করতে পারবে? কি বলেন স্যার, এটা তো আমি স্যার গ্ল্যাড যে আপনার হেল্প করতে পারবো। আমি তো চাই আপনার সাথে সাথে থাকতে। আমি তো আপনার সাথেই থাকতে চাইছিলাম। আপনি তো আমাকে বলছেন যে আমার ত্রিসীমানায় আসবা না। প্লিজ স্যার বলেন না, আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি। আসলে কিভাবে বলবো, দেখো হয় এরকম হয়, তুমি বিয়ে করেছো? হ্যাঁ না স্যার, করবো, এখন করিনি। বিয়ে করলে তারপর বুঝবে আসলে বিবাহিত পুরুষের যন্ত্রণাটা কোথায়। স্যার যন্ত্রণাটা কোথায় একটু বলেন না, তাহলে আমি আগের থেকে প্রিপেয়ার্ড থাকলাম। স্ত্রী মানে এই যে দেখো 33 বছর হয়েছে আমি বিয়ে করেছি, কিন্তু ওই যে স্ত্রী জাতির যে কমন রোগ সন্দেহ, এখনো আমার স্ত্রী আমাকে সন্দেহ করে দিচ্ছে। আমি না একদম পাগল হয়ে গেলাম। এই যে এখানে এসছি, একটা মিটিংয়ে এসছি না, ক্লায়েন্টের সাথে একটা মিটিংয়ে বসার কথা ছিল। দুবাই থেকে ওদের আসতে ডিলেই হয়েছে, এই জন্য আমরা আবার আটকে গেলাম মানে ওই রাঙার অনুরোধে। কিন্তু এখন আমার স্ত্রী বলছে যে আমি এখানে আসলে কোনো মিটিং ফিটিং না, আমি এখানে ফুর্তি করতে আসছি। আমি বললাম যে না, সত্যি সত্যি আমার ক্লায়েন্ট চলে আসছে, এই জন্য আমাকে থাকতে হচ্ছে। তখন বলে যে তাহলে তোমার একটা বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলিয়ে দেবে ভিডিও কলে। এখন বলো তো আমি কি করি? তো হঠাৎ মনে হলো যে তোমাকে দেখতে তো ওই আমেরিকান ব্ল্যাকদের মতন লাগে, মানে একদম খাঁটি আমেরিকান মনে হয়। তুমি যদি একটু মানে ভিডিও কলে আমার ওয়াইফকে একটু আশ্বস্ত করতে যে হ্যাঁ ইউ আর মাই ক্লায়েন্ট। না না স্যার, আমার আমেরিকান লাগে না স্যার। সমস্যা নেই স্যার, আমি এটা আপনি সলভ করে দিচ্ছি। আমার ঢাকায় অনেক ফরেনার ফ্রেন্ড আছে, আমি জাস্ট ওদেরকে কল দিব, আপনার ছবি দেখাবো, যারা লাগবে কল দিব, চলে আসবো, কোনো সমস্যা। বাবারে অত সময় নাই তো, 5 মিনিটের মধ্যে তাকে ভিডিও কল করতে হবে। আর তোমাকে একদম খাঁটি আমেরিকান লাগে। মানে ছোটবেলায় একটা টিভি সিরিজ দেখতাম, এটি ওখানে একটা ক্যারেক্টার ছিল মিস্টার টি, একদম তোমার মতো একদম। আমি তো প্রথমে তোমাকে মিস্টার টি মনে করেছিলাম। তুমি বলতে পারো আমেরিকান হিসেবে আমার স্ত্রীর সাথে। জি স্যার, আমি বলবো স্যার, আমার কনফিডেন্স পাচ্ছি না তো স্যার। আপনি আমাকে জাস্ট একটু সময় দেন, আমি প্রিপেয়ার্ড হয়ে কনফিডেন্স বাড়ায় আসতেছি।